আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্লাস 10 শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 4 নিয়ে। চলো শুরু করা যাক। এখন ইউনিট 2 এর অংশে আমরা দেখতে পাচ্ছি যে লেসন 4 এর মধ্যে দেওয়া আছে দ্য হিল অফ উইন্টার। এখানে দ্য হিল অফ সাইক্লোন, মানে সাইক্লোন হচ্ছে ঘূর্ণিঝড়, আর হিল হচ্ছে চাকা, ঘূর্ণিঝড়ের চাকা। এরপর হচ্ছে রিড দ্য ফলোয়িং এক্সক্রাপ্ট, নিচের অংশটি পড়ো, ফ্রম অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট, অমিতাভ ঘোষের ডিরেঞ্জমেন্ট বই থেকে নেওয়া। নিচের অংশটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এবং প্রশ্নের উত্তর দাও। অন দ্য আফটারনুন, এক বিকেলে অফ মার্চ 17 মার্চ এক বিকেলে 1978 সালে 17 মার্চের বিকেলে দ্য ওয়েদার টুক অ্যান উড শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত। দ্য ওয়েদার, আবহাওয়া, টুক অ্যান উড টার্ন ইন নর্থ দিল্লিতে, পুরো লাইনের অর্থ হচ্ছে নর্থ দিল্লিতে 1978 সালে 17 মার্চ বিকেলে নর্থ দিল্লিতে আবহাওয়া এক অদ্ভুত পরিবর্তন আনে। মিড মার্চ, মার্চের মাঝামাঝি সময়, ইজ ইউজুয়ালি, এটা সাধারণত, আর নাইস টাইম, একটি সুন্দর সময়, অফ ইয়ার, বছরের। ইন দ্য পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ওই অংশ মার্চের মাঝামাঝি সময় একটি সাধারণত বছরের একটি সুন্দর সময়। দ্য চিল অফ উইন্টার ইজ গন, ঠান্ডা চলে গেছে, শীতের ঠান্ডা চলে গেছে। অ্যান্ড ব্লিজিং শব্দ হচ্ছে তীব্র, হিট হচ্ছে গরম, তীব্র তাপ, অফ সামার, গ্রীষ্মের তীব্র তাপ, ইজ ইয়েট টু কাম, এখনো আসেনি। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার। মনসুন ইজ ফার ওয়ে, বর্ষা অনেক দূরে। বাট দ্যাট ডে, কিন্তু সেদিন, ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্স, কালো মেঘ দেখা দিল, সাডেনলি, কিন্তু সেদিন, বাট দ্যাট ডে, কিন্তু সেদিন, হঠাৎ করে সাডেনলি কালো মেঘ এসে উপস্থিত হলো, দেখা দিল। অ্যান্ড, এবং, দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন, স্কোয়ালস হচ্ছে ঝড়ো, অফ রেইন মানে ঝড়ো বৃষ্টি হলো। দেন ফলোইড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, মানে একদম বড় ধরনের ঘটনা ঘটলো। যেমন এর পুরো হচ্ছে এরপর আরো বড় এক আশ্চর্যজনক ঘটনা ঘটলো। সেটা কি? আ হিল স্টর্ম, মানে শিলাবৃষ্টি। I was in my library. I was then suddenly studying. আমি তখন পড়াশোনা করতাম ফর MA। আমি MA পড়াশোনা করতাম। কোথায় পড়তাম? দিল্লির ইউনিভার্সিটি MA পড়াশোনা করতাম তখন। অলসো ওয়ার্ক, আরও কাজ করতাম অ্যাজ আ পার্ট টাইম জার্নালিস্ট, মানে পার্ট টাইম হচ্ছে ক্ষণকালীন, জার্নালিস্ট হচ্ছে সাংবাদিক, আরও কাজ করতাম, সেটা কি? ক্ষণকালীন জার্নালিস্টের কাজ করতাম। তারপর হচ্ছে হোয়েন দ্য হিল স্টর্ম ব্রোক, যখন শিলাবৃষ্টি পড়ছিল, আই ওয়াজ ইন মাই লাইব্রেরি, আমি তখন আমার লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাড প্ল্যান্ড, আমি চিন্তা করছিলাম বা আমি ভেবেছিলাম, আমি এখানে পরিকল্পনা করলাম, আই হ্যাড প্ল্যান, আমি পরিকল্পনা করলাম, টু স্টে লেট, আমি দেরি করে থাকার পরিকল্পনা করলাম বা করেছিলাম। বাট আনসিজনাল, কিন্তু আনসিজনাল শব্দের অর্থ হচ্ছে প্রতিকূল। আনসিজনাল ওয়েদার মানে প্রতিকূল আবহাওয়া, লিড টু চেঞ্জ অফ মাইন্ড, মানে আমার মনের পরিবর্তন, মাইন্ড হচ্ছে মন, চেঞ্জ হচ্ছে পরিবর্তন, লিড মানে দেখালো। পুরো লাইনের অর্থ হচ্ছে কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আমার মন পরিবর্তন হয়। অ্যান্ড এবং অ্যান্ড
আই ডিসাইড এবং আমি সিদ্ধান্ত করলাম টু লিভ আমি আমি চলে যাওয়ার সিদ্ধান্ত করলাম। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম। আমি যখন আমার রুমে ফিরছিলাম অন অ্যান ইম্পালস আমি হঠাৎ করেই আই চেঞ্জ ডিরেকশন অ্যান্ড ড্রপড আই চেঞ্জ ডিরেকশন শব্দের অর্থ হচ্ছে আমি আমার দিক পরিবর্তন করলাম। ডিরেকশন হচ্ছে দিক, চেঞ্জ পরিবর্তন, এবং ড্রপড ইন অন ফ্রেন্ড এবং আমি এক বন্ধুর কাছে গিয়ে উঠলাম। বাট দ্য ওয়েদার কন্টিনিউ কিন্তু আবহাওয়া চলমান অবস্থায় টু ওয়ার্সন এর শব্দের অর্থ হচ্ছে আরও খারাপ হচ্ছিল। অ্যাজ উই আর চেটিং আমরা যখন কথা বলছিলাম আবহাওয়া তত খারাপ হচ্ছিল। সো আফটার আ ফিউ মিনিট তো কিছু মিনিট পর আই ডিসাইড টু হ্যাড স্ট্রিট ব্যাক আমি সিদ্ধান্ত নিলাম টু হ্যাড স্ট্রিট ব্যাক আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাই আর রুট একটি রুট দিয়ে দ্যাট মানে যে রুটটি দিয়ে আমি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আই রিয়েলি অকেজন টু টেক সেই পথটি খুব কমই আমার যাতায়াতের সুযোগ হয়েছিল। তো আজ এই পর্যন্তই, আজ আর বেশি বাড়াবো না। পরবর্তী পরবর্তী অংশের এক্সপ্লেনের জন্য আমার ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী অর্থটি সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ, আজ এতটুকু।